আপনাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাম্মাম সেকেন্ড সানিয়া তাসলিয়াতে। এটা হচ্ছে সবচেয়ে বড় পশুর হাট। আপনি জানেন যে রাত পোহালে পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উপলক্ষে দাম্মামের যে পশুর হাটগুলো এগুলি জমে উঠেছে। আমি সকাল থেকেই ঘুরে ঘুরে দেখছি এখানকার পশুর হাটগুলো প্রচুর ক্রেতার সমাগম দেখা যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করেছি এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছে সবার সাথে, পশুর দাম কেমন ছিল সবকিছু মিলিয়ে দেখার চেষ্টা করেছি এবং জানতে চেষ্টা করেছি এখানে সব ধরনের পশু। মূলত এখানে পশু আমদানি করা হচ্ছে দেশের বাইরে থেকে, সুদান থেকে, ইয়েমেন থেকে, সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মূলত পশুর হাটটা আসে। এখানে সবচেয়ে বড় হচ্ছে পশুর হাট। আমরা আরো জানার চেষ্টা করবো এখানকার মানুষদের তারা কিরকম প্রাইস পাচ্ছে সবকিছু জানার জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি উটের ফার্মে। আমি এখানে একজন বিক্রেতার সাথে কথা বলবো, জানবো তার উটগুলা কোন দেশি এবং বেচা কিনা কেমন, সে কতদিন যাবত আছে এখানে। ঠিক আছে জি ভাই, আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে 4 বছর যাবত আছি। 4 বছর যাবত আছেন। এখানে কি কি বিক্রি করতেছেন আপনি? আমার এখানে আপনার উট আছে, তারপরে আপনার গানাম আছে, তারপরে আপনার উটের যেমন বাংলাদেশে আপনার উটের বাচ্চাওয়ালা, এখানে সৌদি আরব বলে আপনার খালফা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জি জি। যেগুলো দুধ দেয় ওগুলো বিক্রি করি। কুরবান উপলক্ষে আপনারা কেমন ক্রেতা পেয়েছেন এখানে, মানে বেচার জন্য কাস্টমার কেমন পেয়েছেন? অন্যান্য বছর থেকে এবছর একদম কম, একটু কম আছে না? অনেকটাই কম। কম আছে। কম থাকার কারণটা কি মনে হচ্ছে, কি জন্য? এখন আপনার মনে করেন রেটটা অনেকটা বেশি। যেরকম এরকম আছিল আপনার এরকম নাগা আপনার 4,000 5,000 টাকা দাম মিলছে, এখন মনে করেন আপনার 10,000 11,000 টাকা লাগতেছে। আচ্ছা আচ্ছা। আর এগুলি কোন দেশের থেকে মূলত আনা হচ্ছে আপনাদের? আপনার সৌদি আরব আছে, তারপরে আপনার ইয়ামিনি আছে, তারপরে মাসরি আছে, তারপরে আপনার সোমালিয়া আছে, আরো বিভিন্ন বিভিন্ন জাতের ওটা আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দর্শক, আমি একজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গতবারের থেকে এবারের তুলনায় একটু কিছুটা হলেও কাস্টমার কম আছে এখানে। কারণটা হচ্ছে এটাই যে দাম একটু বেশি হওয়ার কারণে অনেকেই নিতে চাচ্ছে না, অনেকে ছোট প্রাইজের যেই পশুগুলা আছে সেগুলা নেওয়ার চেষ্টা করতেছে। আমি এখন অন্য এক প্রান্তে যাব, সেখানে কথা বলবো ক্রেতা বিক্রেতাদের সাথে। আজকের মার্কেট পরিস্থিতি আমি জানাবো বলবো। উনি এখান থেকে 2টা খাসি ক্রয় করেছে। আমি জানতে চাবো গতবারের তুলনায় এবার কি প্রাইস কম না বেশি? ভাই আপনারা আজকে কি কিনেছেন এখানে? 2টা ছাগল কিনছি। আগের তুলনায়, আগের বছর তুলনায় এবছর ছাগলের দাম কম। আগে এই ছাগলটা কিনছে 800 টাকা দাম, এই বছর কিনছে এই ছাগল কিনছে 650 টাকা। 2টা ছাগল 650 টাকা করে কিনেছে, 1300 টাকা। কিন্তু মনে হচ্ছে কি এবার একটু প্রাইস কম গতবার মনে হয়। আগে ছাগলই 800 টাকা থাকে। দর্শক, এখানে আমি একজন ক্রেতার সাথে কথা বলেছিলাম। উনি বলতেছে যে এখানে মার্কেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে বলছে গতবারের তুলনায় একটু প্রাইস বেশি, আবার অনেকে বলছে প্রাইস এখানে কম। আমরা আরো মার্কেট থেকে জানতে চাবো, অনেকের মুখ জানতে চাবো তারা কিরকম প্রাইসের মধ্যে ছাগল খরিদ করতেছে। ওভার থেকে প্রত্যেকবারই আপনারা কি আসেন এখানে? আমরা এই জায়গায় আসি না, আমাদের পাশে একটা ছাগল মার্কেট আছে সানাইয়া, ওখানের তুলনায় এই জায়গার দাম কম। ওই মার্কেটের তুলনায় এই জায়গার দাম কম। ওই মার্কেটে বাজার, ছাগলের বাজার কত বাজার দাম একটু বেশি, এই জায়গায় ছাগলের বাজার বড়, এর জন্য দাম কম। আমি এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখতে চাই যে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে দাম্মামের সেকেন্ড সানিয়া তাসলিয়াতে। এখানে হচ্ছে সবচেয়ে বড় পশুর হাট বললেও চলে, অস্থায়ী বা স্থায়ী বললেও চলে। এখান থেকে আমি আরো দেখানোর চেষ্টা করব, এখানকার বাজার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বেশি না কম মনে হচ্ছিল? মিডিয়াম প্রাইসের মধ্যে আছে না? আচ্ছা ঠিক আছে, বাজারে মোটামুটি মিডিয়ামের মধ্যে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন একজনের সাথে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছেন যে গতবারের তুলনায় এবারকার এখানে প্রাইস কিছুটা হলেও কম ছিল আর কি। এখানে কথা বলে আরো জানতে পেরেছি এখানকার যারা ক্রেতা বিক্রেতা ছিল সবারই মিশ্র প্রতিক্রিয়া জানাতে পেরেছি। অনেকে বলছে গতবারের তুলনায় এখানে পশুর দাম অনেকটা কম, আবার অনেকে বলছে এখানে বেশি।
তো এই নিয়েই থাকছে আমাদের দাম্মামের গরুর বাজার। এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দাম্মামের সবচেয়ে বড় একটা পশুর খামার বললে চলে, যেখানে সব ধরনের পশু পাওয়া যাচ্ছে, দেশি বিদেশি, সুদান, মিশর, ওমান থেকে আসা পশুগুলা। আর কে রাহুল পারভেজ, মাই টিভি, দাম্মাম, তাসলিয়া থেকে।